হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে গেছিলাম খিদিরপুরের জগন্নাথ টেম্পেলে। তো খিদিরপুরের এই জগন্নাথ টেম্পেলটা খিদিরপুরে কামরূপের খুব কাছে। তো গিয়েই আমরা পুজোর সামগ্রী নিয়ে নিলাম, আর তারপরে মহাপ্রসাদের কুপনেরটাও নিয়ে নিলাম। ওটা আগের দিন রাত্রেবেলায় ফোন করে বলা ছিল, তো এখান থেকে মহাপ্রসাদের কুপনটা নিতে হয়। তারপরে পুজোর সামগ্রীর মধ্যে থাকে খাজা, গজা, ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি, যেটা এখানে জ্বালাতে হয়। আর ঘিয়ের প্রদীপ এখানেই জ্বালাতে হবে এবং ধূপকাঠিটাও পাশেই জ্বালাতে হবে, ফুলটা আলাদা নিতে হয়। তারপরে আমরা ঠাকুরের কাছে চলে গেলাম। ঠাকুরের কাছে গিয়ে তো একেবারেই পুরীর কথা মনে পড়ে গেল। একদম জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে তো দেখে একদম পুরীর কথাই মনে হচ্ছিল। আর মন্দিরটা একেবারেই পুরীর আদলে তৈরি করা, পুরীর মতোই সব কিছুই করা, এবং এখানে যা যা নিয়ম কানুন মানা হয় সবই পুরীতে যেভাবে মানা হয় সেভাবেই, মানে পুরীর যারা যারা অফিসে আছে সেখান থেকেই এখানে কন্ট্যাক্ট করা হয়। তো একেবারেই তো ওইভাবেই নিয়মকানুন মানা হয়। তো যারা যারা এই মুহূর্তে পুরীতে যেতে পারছো না কোনো অসুবিধার কারণে, তারা এই মন্দিরটায় গিয়ে একবার ঘুরে আসতেই পারো। আমরা তো গিয়ে ঠাকুরের কাছে পুজো টুজো দিলাম, খুবই ভালো লাগলো। তারপর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম, যদিও আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে খুব গরম পড়েছিল, তাই জন্য খুব কষ্ট হচ্ছিল। তবুও যেহেতু গিয়েছি তাই জন্য পুরো জায়গাটা একটু ভালো করে দেখার চেষ্টা করছিলাম। আর মন্দিরের প্যাটার্নটা তো একদমই মানে বারবারই পুরীর কথাই মনে পড়ছিল, যেন মনে হচ্ছিলো পুরীতেই চলে এসেছি। এবং পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতেই পাচ্ছ, যাতায়াতের খুব একটা অসুবিধা নেই। আর এই মন্দিরটার চারপাশে খুব ছোট ছোট আরও মন্দিরও করা আছে, যেখানে প্রচুর আরও দেবদেবীর মূর্তি আছে। আর এই মন্দিরটায় যেমন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর একটা ছোট আদল তৈরি করা আছে। আর বাকি এরকম চারপাশে আরও কিছু ছোট ছোট মন্দির করা আছে, তাতে প্রচুর দেবদেবীর মূর্তি রাখা আছে, যেমন মা বিমলা দেবী, মা সরস্বতী দেবী, মা লক্ষ্মী দেবী, এরকম প্রত্যেকটারই কিছু না কিছু মন্দির তৈরি করা আছে। আর দেখতেই পাচ্ছ এই যে পুরো মানে মন্দিরের যে ডিজাইনটা বলো, যা বলে, যে পতাকাটাও দেখো, পুরোপুরি মানে পুরীর যে মন্দিরটা সেটাই, বারবার পুরীর কথাই বারবার মনে হবে। আর এই পাশটাতে একটা শিবের মন্দির আছে, শিবলিঙ্গ আছে, সেখানে ছোট করে একটা শিবলিঙ্গ রাখা আছে, তো শিব মন্দিরটাও ওই পাশে আছে। আর মোটামুটি এই চারপাশটাই এরম, চারপাশটা পুরো ছোট্ট ছোট্ট কিছু কিছু দেবদেবীর মন্দির করে করে ছোট ছোট দিয়ে পুরো মন্দিরটাকে ঘেরাও করা আছে। এই পাশটাও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই পাশের মন্দিরটাতে একটা গণেশজির মূর্তি আছে, এই দেখো গণেশজির মূর্তিটা। আর চারপাশটা এরকমই ছোট ছোট আরও মন্দির আছে, এখানেও একজন দেবীর মূর্তি আছে। আর দেখো মন্দিরটা পুরোপুরি একদম পুরী লাগছে দেখতে না তোমাদেরকে। আচ্ছা, এই পাশটাতে হনুমানজির একটা মূর্তি আছে, আরও ছোট ছোট এই পাশেও একটা মূর্তি আছে। আর এই পাশটায় যদি যাও তাহলে এদিকে সূর্যনারায়ণের মূর্তিটা আছে, উনি যেহেতু সূর্যনারায়ণ, ওনারটা একটু বাইরে আসে লেখা আছে। আর দেখতেই পাচ্ছ পুরোটা দেখানোর চেষ্টা করছি, পুরো মন্দিরটা দেখে একদমই পুরি লাগছে না দেখতে, যদিও খুব রোদ, তবুও তার মধ্যেও যতটা মানে কভার করার চেষ্টা করেছি যে ভালো করে দেখার জন্য। তো আমরা এখানটা একটু কিছুক্ষণ ফটো টটো তুললাম আমরা সবাই মিলে। আমি এই ট্যুরটা আসলে আমার পিসির বন্ধুদের সাথে গেছিলাম, তো ওদের সাথেও কিছু ফটো টটো তুলে এই জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর সাথেও কিছু ফটো টটো তুলে সময়টা এখানে কাটিয়ে কিছুক্ষণ। মহাপ্রসাদের আসলে ভোগের টাইমটা হচ্ছে দুপুর 1টা, তো আমাদের তো ওই 10টার মধ্যেই সব হয়ে গেছিলো করা। তো তারপরে আমরা একটু ঘুরে ঘুরে এপাশটা দেখছিলাম। এদিকে ভালোই, এই যে নম্বরটা দেখতে পারো, এখান থেকে আগের দিন রাত্রেবেলা ফোন করে নিতে পারো। তারপরে আমরা এখানে পাশেই 10 মিনিটের রাস্তা ভূকৈলাস শিব মন্দিরে গেলাম, যেটা একটু ঘুরে দেখার জন্য। এই ভূকৈলাস শিব মন্দিরটা হচ্ছে রাজা জয়নারায়ণ ঘোষাল 1781 সালে তৈরি করেছিলেন। ঢুকে তো মন্দিরটা এত ভালো লেগেছে। এপাশে 8 চালার দুটো মন্দির আছে, দুটো শিব মন্দির, আর দুটো মন্দিরই দেখে এত ভালো লাগছিল, পুরো মানে অদ্ভুত লাগছিল একটা দেখতে। এই পাশে দেখো পূর্ব দিকে একটা শিবলিঙ্গ আছে, এটার নাম হচ্ছে রক্ত কমলেশ্বর, এর উচ্চতা প্রায় 12 ফিট এই মন্দিরটা। আর এই মন্দিরটা পুরো মানে একদম পুরনো যুগের মন্দিরের মতো লাগছে, দেখো কারুকার্যগুলো দেখো, একদম পুরনো আমলে লাগছে। যদিও এটাকে রিবিল্ড করা হয়েছে, মানে রিস্টোর না, রিবিল্ড করা হয়েছে 2013 সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন এটাকে হেরিটেজ তকমা দিয়েছে।
একদমই আটচালার এই শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, এক পাশ থেকে আরেক পাশটা দেখা যায়। তো এই শিব মন্দিরটা আমরাও কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আর যেহেতু আমার শিব ঠাকুর খুবই ভালো লাগে, তো সেই জন্য তো ভীষণ ভালো লাগছিল। এটা হচ্ছে আরেকটা দিকের, এটা হচ্ছে পশ্চিম দিকে যে শিব মন্দিরটা, সেই মন্দিরটা। এখানেও একটা শিবলিঙ্গ রাখা আছে এবং একদম পুরনো আমলের, মানে একটা অদ্ভুত ভালো লাগা এখানে এসে লাগছিল। এদিকে যে শিবলিঙ্গটা রয়েছে সেটার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রেশ্বর। এটা হচ্ছে 18 ফিট লম্বা এবং বলা হয় এশিয়ার লার্জেস্ট শিবলিঙ্গর মধ্যে একটা, এবং খুব সুন্দর দেখতে, এত সুন্দর লাগছিল এই মন্দিরগুলো। যদিও মন্দিরের দরজাটা বন্ধ, তুমি একদম শিবলিঙ্গের কাছে যেতে পারবে না বা জল টল দিতে পারবে না, কিন্তু বাইরে থেকেও এত সুন্দর লাগছিল মন্দিরগুলো। 2013 সালে হেমা মালিনীর উপস্থিতিতে এটাকে মানুষের কাছে আবার খুলে দেওয়া হয় দেখার জন্য। তো আমার পিসির সাথে কিছুক্ষণ ফটো টটো তুলে এখানে আরও কিছুক্ষণ সময় কাটাতে আরম্ভ করলাম, কিন্তু যেতে তো একদমই ইচ্ছা করছিল না জায়গাটা ছেড়ে। আর এখানে একটা শিবগঙ্গা পুকুরও আছে, যেখানে পিসির ওখানকার লোকেদের কাছ থেকে একটা গল্প শুনলো, যেটা আমাকে পরে বলল যে এই শিবগঙ্গা পুকুরটা হচ্ছে আসলে এখানে একবার ঠিক করা হলো যে এই পুকুরের সব জল সরিয়ে ফেলা হবে। তো সেই মতে সারা দিন সব জল তোলা হলো। তোলার পরে একটুখানি জল থেকে গেছিলো, তো সবাই রাত হয়ে গেছিলো, তো সবাই বললো পরের দিন এসে সেই জলটা তুলে নেবে, কিন্তু সেই জন্য সবাই চলে গেল রাত্রেবেলা। কিন্তু পরের দিন যখন এলো, পরের দিন এসে দেখলো সেই জলটা আবার পুকুরে ভরে গেছে, মানে যে জল তুলেছিল সেটা আবার ভরে গেছে। তো ভূতাত্ত্বিকগণরা এসে বলল যে হ্যাঁ, এখানে একটা জোয়ার ভাটার ব্যাপার আছে, আর প্লাস একটা ঐশ্বরিক ব্যাপার আছে। তো পুকুরটা খুবই হিস্টোরিক্যাল একটা ব্যাপার। আর তারপর থেকেই পুকুরে আর চান টান এসব করা হয় না, শুধুমাত্র শিবরাত্রি, ছট পূজা এগুলোই এই সময় পুকুরটাকে খোলা হয়। তো এই পুকুরটা দেখো, এই সুন্দর জলের ওপর দুটো শিব মন্দিরের ছায়া পড়েছে, এত সুন্দর প্রতিবিম্বটা, এত সুন্দর লাগছে দেখতে। আমি তো পাশে গিয়েও আর একটু দেখলাম, ছবি টবি তোলার চেষ্টা করলাম, খুবই ভালো লাগছিল দেখে। দুটো মন্দির, একদম শিব মন্দির, এত সুন্দর লাগছিল শিব মন্দিরগুলো, মানে বলবার মতো না। আর এই দুটো শিব মন্দিরের মাঝখানে এই নন্দী মহারাজের একটা মূর্তি আছে, সেটাও খুব অদ্ভুত। দুটো শিব মন্দিরের মাঝখানে মনে হচ্ছে একদম রয়েছে, খুব ভাল লাগছিল দেখে। আর চারপাশটা বারবার আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর অদ্ভুত একটা মনে হচ্ছিল কোন পুরনো আমলে আমরা চলে এসেছি। প্রায় 200-250 বছর আগেকার এই মন্দির তৈরি করা, আর সেখানে আমরা এসে এখন দেখছি সেই মন্দিরগুলো। আর সবার কাছে এটা একটা হিডেন জেম বলতে পারো, খুব কম লোকই হয়তো এই মন্দিরটা সম্বন্ধে জানে। তো আমরা তো গিয়ে মানে একদম অদ্ভুত একটা ফিলিং হয়েছে এখানে গিয়ে। তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু সময় কাটানোর পরে আমরা এখানকার যে অ্যাকচুয়ালি যে রাজা জয়নারায়ণ ঘোষাল, তার রাজবাড়িতে আমরা গেলাম, যে এই মন্দিরটা তৈরি করেছিলেন। ওখানে একটা দুর্গা মন্দির আছে, যেটা 1701 সালের করা। তো সেই দুর্গা মন্দিরে একটা দুর্গা মূর্তি আছে, অষ্টধাতুর মূর্তি তৈরি করা, সেই মূর্তিটা আমরা দেখতে গেলাম। এটা দেখতে পাচ্ছ সেই দুর্গা মন্দিরটা। তো এই দুর্গা মন্দিরে আমরা গিয়ে ঢুকলাম, ঢুকে এই যে এই দুর্গা মূর্তিটা আমরা দেখলাম, খুব সুন্দর, অদ্ভুত দেখতে দুর্গা মূর্তিটা, মানে বলে বোঝানোর মতো না যে কি সুন্দর লাগছে এই দুর্গা মূর্তিটা। তো ওখানেও আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এই রাজবাড়িটাও একটু দেখার চেষ্টা করলাম। দেখেই মনে হচ্ছে রাজবাড়িটা কত পুরনো, কোন আমলের তৈরি। আর এখন এখানকার এই যে আটচালা জায়গাটা দেখতে পাচ্ছ, এই অংশটা নাট মন্দিরটা এখানে, আর খুব সুন্দর জায়গাটা, এখনও পুরনো একটা ব্যাপার এখনও ধরে রেখেছে এই মন্দিরটা। চারপাশটা একটু দেখানো তোমাদেরকে চেষ্টা করছি। আর পুরনো বাড়িটা, এই যে পুরনো বাড়ির কিছু ধ্বংসাবশেষ এখনও দেখো রয়েছে, কিছু এখানকার কিছু লোক এখনও এখানে থাকে। তো উনি এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কাটি রাজবাড়িটা একটু ভালো করে দেখলাম দেখে এখানেও কিছু ফটো টটো তুলে নিলাম, যে একটা নতুন জায়গায় এসছি, কিছু ফটো তো তুলতেই হবে। তোলার পরে নেক্সট আমরা যেটা গেলাম সেটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির। এটা একদম জগন্নাথ টেম্পলের পাশেই মহাকালেশ্বর মন্দির, একদম দরজা বন্ধ করে দিচ্ছিল। আমরা তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম শিব মন্দিরটা দেখার জন্য। ওখানে গিয়ে একটু জলও দিলাম আমরা, যে আমাদের জন্যই মনে হয় দরজাটা খোলা ছিল, জাস্ট 5 মিনিট বাকি ছিল। আমরা তাড়াতাড়ি করে, দেখতেই পাচ্ছ উনি বন্ধ করতে চাইছেন, আমরা একটুখানি সময়ের জন্য ওখানে কাটিয়ে এখানে শিব মন্দিরটা দেখে, এটাও খুব সুন্দর ছিল এই মন্দিরটাও।
এখনও আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে মোটামুটি তখন এই 1টা বাজতে আরম্ভ করলো। তখন আবার আমরা জগন্নাথ টেম্পেলে চলে গেলাম, ভোগ প্রসাদের সময় হলো। তো ভোগ প্রসাদ খেতে আমরা বসে পড়লাম সবাই। এইভাবে দেখ খুব সুন্দর ব্যবস্থা, এইভাবে সবাই বসে, এসিও আছে, কোনো অসুবিধা নেই গরমে। তো প্রথমেই এলো হলুদ পোলাও, ভাত, ডাল, একটা ছোলার তরকারি, ধোকার ডালনা দিল, শেষে চাটনি দিয়েছিল লাস্টে একদম লাস্টে পায়েস দিল। খাবার দাবার ভীষণ ভালো ছিল। তো তোমরা এখানে কিছুটা সময় কাটাতে পারো। তো এই ছিল আজকে আমাদের খিদিরপুরের ট্যুর। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।